সকাল 8:30টার সময় বাড়ির সবাই রেডি-সেডি হয়ে কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সবটাই কিন্তু থাকবে আজকের ব্লগে। হ্যালো এভরিওয়ান, আমি পাপিয়া। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। নতুন একটা ব্লগে সকলকে জানাই অনেক বাড়ির সামনে থেকে টোটোতে উঠে একবারে কিন্তু চলে আসলাম আমরা হাবড়া স্টেশনে। এখান থেকে কিন্তু ট্রেন ধরে আমরা যাব আমাদের ডেস্টিনেশনে। কিছুদিন আগের ভিডিওতে তোমাদের সকলকে তো দেখিয়েছিলাম যে আমাদের এখানকার অনেকগুলো স্টেশনে কিন্তু এরকম ভাঙচুর করা হয়েছে। দোকানপাট উঠিয়ে দেওয়ার পরে কিন্তু আমি এই ফার্স্ট টাইম স্টেশনে আসলাম। স্টেশনটা দেখতে এতটাই বাজে লাগছিল, তোমাদেরকে কি বলবো। চারিদিকে কিন্তু একটাও দোকান ছিল না। ওই যে দূরে দেখতে পাচ্ছ স্টেশনের মধ্যে কিন্তু এই একটাই দোকান ছিল, যাও আবার এটা কিন্তু ছিল সরকারের। দূরে দেখতে পাচ্ছ ওই যে ব্রিজটা, ব্রিজের নিচে জানো তো আমাদের এখানে ফেমাস এর ময়ূর কচুরির দোকান ছিল। হাবড়া স্টেশন মানে কিন্তু আমাদের এখানে জমজমাট বাজার ছিল। চারিদিকে এত পরিমাণ দোকান ছিল, আর এখন দেখো স্টেশনটা কিন্তু পুরোই ফাঁকা ফাঁকা লাগছে। যাই হোক, কিছুক্ষণ ওয়েট করার পরেই কিন্তু দেখো আমাদের কিন্তু ট্রেন চলে এসেছিল। সকাল সকাল যাওয়ার কিন্তু একটাই কারণ, যেহেতু মাম্মামকে নিয়ে যাব, আর সকালবেলার দিকটাই কিন্তু বনগা লোকালে ফাঁকা। ট্রেনে কিন্তু উঠে পড়েছি, আর মোটামুটি কিন্তু আমরা সবাই বসার সিট পেয়ে গেছিলাম। একটু বেলা হয়ে গেলে কিন্তু বাচ্চা নিয়ে লোকাল ট্রেনে ওঠাটা অনেকটাই ডিফিকাল্ট হয়ে যায়। যাই হোক, আমরা কিন্তু ঠাকুরনগর স্টেশনে নেমে পড়েছিলাম, আর সবার প্রথমে চলে এসেছিলাম মিষ্টির দোকানে। অনেক রকমের কিন্তু মিষ্টি ছিল এই দোকানে, বাট কি মিষ্টি নেবো সেটাই কিন্তু চিন্তা করছিলাম। তারপরে কিন্তু ফাইনালি দেখো এই মিষ্টিটা কিন্তু পছন্দ করে নিয়ে নিলাম। মিষ্টি মালা নিয়ে কোথায় যাচ্ছি চলো এবার তোমাদেরকে বলি। আসলে আজকে কিন্তু আমরা এসেছি আমার মামার প্যান্ডেলের কালারটা দেখে তো বুঝতেই পারছো যে এই বাড়িতে আজকে কিসের অনুষ্ঠান রয়েছে। তোমাদেরকে কিভাবে বলবো আমি নিজেই বুঝতে পারছিলাম না, কারণ আমি নিজেই কিন্তু বিশ্বাস করে উঠতে পারছিলাম। কিছুদিন আগে আমার দিদা সকলকে ছেড়ে কিন্তু অনেক দূরে চলে গেছে। দিদার এই হাসি মুখটা দেখে এতটা কষ্ট লাগছিল, মনে হচ্ছিল যে দিদা যেন এখনো আমাদের সবার মাঝে। জানো তো আমাদের দিদা নাতনি নাতনিদের খুব ভালোবাসতো। কষ্ট তো অনেক হচ্ছিল, তবু আমাদের সন্তানের মুখগুলোর দিকে তাকিয়ে কিন্তু আমাদেরকে শক্ত থাকতে হবে। এই যে ছোট্ট পুচকু সোনাটাকে দেখতে পাচ্ছ, এই পুচকু সোনাটা কিন্তু আমার দাদার মেয়ে। ওর সাথে কিন্তু আমাদের এই প্রথম সোনার থেকে জানো তো 5-6 মাসের ছোট। আমি যেহেতু ওর সাথে কথা বলছিলাম, দেখো আমার দিকে কিন্তু তাকিয়েছিল। থেকে একটু বড় এই যে দুজন দিদিকে দেখতে পাচ্ছ, ওরা দুজন কিন্তু হলো আমার মাসির। তোমাদেরকে তো ভিডিওর প্রথমেই বললাম যে আমরা যেহেতু অনেকটা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়েছিলাম, তাই জন্য কিন্তু আমরা খাওয়া দাওয়া করে বেরোই। এখানে আসার পরে কিন্তু সকালের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম। জানো তো আমার মা যখন 4 দিনের কাজ করেছিল তখন কিন্তু আমরা আসতে পারিনি, কারণ আমরা বাড়িতে ছিলাম না, ঘুরতে গেছিলাম। আর আমরা তো তখন জানতাম না যে এই সব ঘটনা এর মধ্যে ঘটে যাবে। যেহেতু মায়ের 4 দিনের কাজে আসতে পারিনি, তাই জন্য একবারে কিন্তু আজকে মায়ের জন্য একটা শাড়ি নিয়ে এসেছিলাম। মাত্রই কিন্তু মায়ের হাতে শাড়িটা দিয়ে দিলাম, আর মাকে কিন্তু জিজ্ঞাসাও করেছিলাম যে শাড়িটা পছন্দ হয়েছে কিনা। মায়ের কিন্তু শাড়িটা খুব পছন্দ হয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছ ইনি কিন্তু হলেন আমার মামা। আমাকেও প্রণাম করে কিন্তু মামার জন্য একটা আমি টি শার্ট এনেছিলাম, সেটাই কিন্তু মামাকে বলছিলাম যে দেখে নাও যে সাইজটা ঠিক আছে কিনা। আমরা আসার পরে পরেই কিন্তু আস্তে আস্তে দেখো সবাই কিন্তু চলে এসেছিল। এই যে মাসিরাও কিন্তু মাসিরাও কিন্তু সবার জন্য কিছু জামা কাপড় এনেছিল, সেটা কিন্তু মামির হাতে দিচ্ছিল। আর আমিও কিন্তু মামির জন্য একটা শাড়ি এনেছিলাম। আমরা যেহেতু বাড়ি থেকে অনেকটা সকাল সকালে বেরিয়েছিলাম, তাই জন্য এখানে এসে কিন্তু স্নান সেরে দেখো জামাটাও চেঞ্জ করে নিয়েছিলাম। সোনাকেও কিন্তু এখানে আসার পরে স্নান করে খাইয়ে দাইয়ে তারপরে দেখো ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন কিন্তু মাম্মাম ঘুমাচ্ছে। আর দেখো সবাই কিন্তু মোটামুটি চলে এসেছিল। এই যে হলো কিন্তু আমার দিদির শাশুড়ি বাবলি সোনা, মানে আমার দিদির মেয়েকে তো তোমরা আমার যারা যারা ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো। তো মামা বাড়িতে অনেকগুলো ছোট ছোট পুচকু সোনা এসেছিল। ও কিন্তু হলো আমার মাসির মেয়ের ছেলে। কিছুদিন আগে কিন্তু ওদের বাড়িতে গেছিলাম ওকে প্রথম দেখতে, তখন কিন্তু ওর বয়স 2 মাস মতো ছিল। আর এখন দেখো অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে। যেই আমি ক্যামেরাটা অন করেছি দেখো আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। কাকে ছেড়ে কাকে দেখাবো, তোমাদেরকে তো বললামই যে আজকে কিন্তু অনেকগুলো পুচকু সোনা এসেছে। আর ও হলো কিন্তু আমাদের ছোট্ট ত্রিধা সোনা। এদিকে কিন্তু মা মাসিরা মামিরা সবাই মিলে দিদা দাদুর জন্য দেখো ভাত বেড়েছে। একজনকে যেহেতু দিতে নেই, তাই জন্য কিন্তু দুজনের জন্যই সমানভাবে ভাত বেড়েছে। আমাদের 3 বোনেরই যেহেতু ছোট ছোট বাচ্চা রয়েছে, তাই জন্য কিন্তু সবার আগে আমরাই খেতে বসে পড়েছি। ওরা যেহেতু এখন ঘুমাচ্ছে, সেই ফাঁকে কিন্তু আমরা খাওয়া দাওয়াটা করি। প্রথমে কিন্তু ঘি, তার সাথে কিন্তু লাল শাক ভাজা আর শুক্তো, মাছের মাথা দিয়ে মুগের ডাল, আলুর চিপস, লেবু। আর এদিকে তো আমরা খাওয়া দাওয়া করছিলাম, তারই মাঝখানে কিন্তু মামা এসে হাজির। বাবলি সোনার সাথে একটু কথা বলছিল, তার সাথে কিন্তু আমাদের সকলকে বলছিল যে আমরা জানি ঠিকঠাক ভাবে খাওয়া দাওয়া করি। আমরা 3 বোন আর বাবলি সোনা একটা টেবিলে বসেছিলাম, আর ওই যে দূরে দেখতে পাচ্ছ মাসি আর মা দুজনে ওখানে বসেছিল। খেতে খেতে কিন্তু তারপরে আমাদেরকে দিল পটল চিংড়ি, তার সাথে কাতলা মাছের কালিয়া, আমের চাটনি, পাপড় ভাজা, কালাকাট, তার সাথে কিন্তু মালাই চমচম। জানো তো আমার দিদা যেমন খেতে ভালোবাসতো, সেই রকমই রান্না বান্না গুলো খুব সুন্দর হয়েছিল। এদিকে তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম, লাস্টে জানো তো আমাদেরকে আইসক্রিম আর হজমোলাও দিয়ে। আমরা যখন খেতে বসেছিলাম তখন কিন্তু অনেকটাই ফাঁকা ফাঁকা ছিল। আর এখন দেখো যত বেলা হচ্ছে তত কিন্তু ভিড়টা বেড়ে গেছে। অনেকদিন পরে জানো তো আজকে বোন মাসিদের সবার সাথে একসাথে দেখা হয়ে গেল। বোনটা কিন্তু একটু আগে এসেছিল, ওরা কিন্তু এখন খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাচ্ছে। সবারই কিন্তু মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে, শুধু কিন্তু মামা আর মামি বাকি ছিল। অনুষ্ঠান বাড়ি মানে তো বুঝতেই পারছো, তাদের বাড়িতে অনুষ্ঠান, তাদের খেতে খেতে কিন্তু একটু লেটই হয়ে যায়। এইদিকে দেখো নাতনিদের কাণ্ড, দিদুর কোলে 3 জন নাতনি দেখো উঠে বসে রয়েছে। দুজন তো আগের থেকে দিদুর কোলে উঠে বসে রয়েছে, বড়জন তো আর কোলে উঠতে পারছে না। পিছন থেকে দেখো দিদুর গলা
জড়িয়ে ধরে দাঁড়িয়ে রয়েছে। কে দিদুর কোলে থাকবে দেখো সেই নিয়ে কিন্তু দুজনের মধ্যে যুদ্ধ বেঁধে গেল। তাই নিয়ে কিন্তু আমরা সবাই মিলে হাসাহাসি করছিলাম। বাবলি, ত্রিধা, সোনার দিদিরা যেহেতু এখন বাড়ি চলে যাবে তাই জন্য কিন্তু রাস্তায় এসে দাঁড়িয়ে রয়েছে অটো আসার অপেক্ষায়। মামা বাড়ি থেকে দিদি বাড়ি যেতে যেতে খুব একটা দূর না, তাই জন্য কিন্তু ওরা অটোতে করেই চলে যাচ্ছে। মোটামুটি কিন্তু সবাই বাড়ি চলে যাচ্ছিল আর আমরা আর কয়েকজন কিন্তু মামা বাড়িতে ছিলাম। ওদের বাড়ি থেকে যেহেতু আমাদের বাড়িটা যেতে গেলে অনেকটা দূর আর ওয়েদারটাও জানো তো অনেকটা খারাপ করেছিল, তাই জন্য কিন্তু আজকে আর আমরা মামা বাড়ি থেকে বাড়ি যাই। আমাদের সাথে কিন্তু মাসিরা, তার সাথে কিন্তু ছোট ছোট পুচকুসোনা গুলোও থাকবে। সন্ধ্যাবেলায় কিন্তু ওদের জন্য দেখো খাবার নিয়ে এসেছিল।